আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা বসো। এতদিন পর বোনের কথা মনে পড়লো? আইসো ভালোই হয়েছে, এবার বোনের বাসা অনেকদিন বেড়াইবা। মামিমা, বেড়াতে আসি না, আমার বোনটা নিতে আসছি। ও 6 মাস হয় আমাদের বাড়িতে যায় না, আর মায়ের শরীরটাও ভালো না, ওরা একটু দেখতে চাই। যদি ওরে আমার সাথে একটু যাইতে দিতেন, আমি 2 দিন পর আবার দিয়ে যাইতাম। আরে বাবা তুমি এইভাবে কথা বলতেছো কেন? ওরে তো তুমি সারা জীবনের জন্য দিতে আসছো নাই, ওরে তো বেড়াইতে দিতে আসছো। তুমি বসো, আমি ডেকে দিতেছি। বৌমা, জি মা। তুমি কি করতেছো? আম্মা আপনার বিছানা একটু ঝাড়া দিয়ে দিতেছি। তোমার আর ঝাড়া দেওয়া লাগবে না, তোমার মার শরীর ভালো না, তোমার ভাই তোমার নিতে আসছে, তুমি তাড়াতাড়ি যে রেডি হও। আম্মা, আমার মায়ের দেখার জন্য তো আমার ভাই বউ আছে, আমি গেলে আপনার কে দেখবো? আমি তো আর অসুস্থ মানুষ না, সুস্থ মানুষ। আর তুমি তো একবার যেতেছো না, 2 দিনের লেগে বেড়াইতে যেতেছো, তাড়াতাড়ি যে রেডি হও। আচ্ছা মা, ঠিক আছে। আরে ভাই, তুই কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মু কেমন আছে? আমার শরীরটা তেমন একটা ভালো না, সে তোর একটু দেখতে চাই, এই জন্য তোর আমি নিতে আসছি। তুই একটু তাড়াতাড়ি রেডি হয়ে আমার সাথে চল। তুই তো আমার নিতে আসছোস, আমার শাশুড়ি আমি ছাড়া দেখার তো কেউ নাই। বাসার কাজগুলো আমি শেষ করে তারপর আমি রেডি আসতেছি, তুই বস। আচ্ছা ঠিক আছে। এই, তুই কি করস? মা, আমি তো কাজ করতেছি। তোর বউরে ওর ভাই নিতে আইছে, তোর শাশুড়ি অসুস্থ, টাকা দে। দাঁড়া। 500 টাকা কি হইব? 500 টাকায় তো গাড়ি ভাড়া লাগবে না। তোর শ্বশুর বাড়ির মানুষ আমাকে অনেক বড় জানে, তোর শাশুড়ি অসুস্থ, তার লেগে ফল টল নিতে হইব না। দে 5000 টাকা দে। আচ্ছা ঠিক আছে, দিতেছি। এই নাও 5000 টাকা। 500 টাকা দাও। বৌমা, বৌমা, জি আম্মা। তুমি কই? আমি রান্না করে। বৌমা তুমি রান্না করে কি করতেছো? আম্মা, আমি 2 দিনে রান্না করে দিয়ে যাইতেছি, আপনি ওভেনে গরম করে করে খাইয়ে। তোমার রান্না করা লাগবো না, আমি এখনো পুরো হয়ে যাইনি, আমার গায়ে শক্তি আছে, আমি রান্না করে খাইতে পারবো। তোমার ভাই তোমার নিতে আসছে, তুমি তাড়াতাড়ি তোমার ভাইয়ের লগে যাও। এই নাও 5000 টাকা। আম্মা, এত টাকা দিয়ে কি করবে? এত টাকা লাগবে না। তোমার মা অসুস্থ, যা যা পছন্দ করে সব কিনা নিয়ে যাইবা। ধরো, তাড়াতাড়ি যাও। আম্মা, আপনি শুধু আমার শাশুড়ি না, আপনি আপনার মেয়ের মতন আমাকে ভালোবাসেন। এখন থেকে আমার 2টা মা। এই তুমি কই? তাড়াতাড়ি আসো, আমি তো রেডি হয়ে দাঁড়াই আছি। এইটা আমি রেডি হয়ে গেছি, আইতাছি। দেখো তো, আমাকে এই ড্রেসটা সুন্দর লাগতেছে না? হ্যাঁ, সুন্দর লাগতেছে, কিন্তু এই ড্রেস চলবে না। কেন চলবে না? এই ড্রেসটা আমি অনলাইনের থেকে অর্ডার দিয়ে 3000 টাকা দিয়ে কিনছি। এই ড্রেসটা পরে গেলে পার্টির সবাই আমাকে দেখে পছন্দ করবে। না, আমি চাই না পার্টির সবাই আমার বউরে পছন্দ করুক। এই ড্রেসটা বাসায় আমার সামনে পরবা, সেটা ঠিক আছে। যাও, সুন্দর একটা ড্রেস পরে আসো। এত সুন্দর ড্রেসটা আমি অনলাইন থেকে কিনলাম, এটা পরে পার্টিতে যেতে পারবো না। এবার ঠিক আছে? না, ঠিক নেই। তুমি এগুলো কি ড্রেস পরতেছো? তুমি একজন মুসলিম নারী হইয়া এই ধরনের ড্রেস পরে তুমি আমার সাথে পার্টিতে যাবে? আরে এখন তো সবাই ওয়েস্টার্ন ড্রেস পরেই পার্টিতে যায়। না, সবাই গেল, তুমি যাবে না। যাও, সুন্দর সে একটা মার্জিত ড্রেস পরে আসো। তুমি যে শার্ট ব্লেজার পরে যাচ্ছ। আরে আমি তো একজন অফিসার মানুষ, আমি তো কোট প্যান্ট পরেই যাবো। যাও, তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে আসো। আচ্ছা ঠিক আছে। এই কই তুমি? তাড়াতাড়ি আসো। একটু দাঁড়াও, আসতেছি। এবার ঠিক আছে? হ্যাঁ, এইবার ঠিক আছে। চলো তাড়াতাড়ি চলো। একটু দাঁড়াও, আমি আসতেছি। আবার কি হলো? এই না, এইটা পড়ো। এগুলা কি? টুপি পাঞ্জাবি। তুমি না মুসলিম ঘরের সন্তান, ব্লেজার আর শার্ট খুলে টুপি পাঞ্জাবি পরে পার্টিতে যাবা। আরে এটা তুমি কি বলতেছো? হ্যাঁ, তাড়াতাড়ি খোলো, এগুলো পড়ো। এখন ঠিক আছে, চলো। এইভাবে পার্টিতে যাবো না? আমাদের আসলে কেমন লাগতেছে। আসবো না পার্টিতে, আমি যাইতে পারবো না। এই, তুমি এত মনোযোগ দেওয়া যাও না, কি দেখতেছো? পাশের বাসার ভাবি যাইতে আছে। ভাবি দেখতে এত সুন্দর,
দেখলে মনটা জুড়াই যায়, মনে চায় সারাদিন চাইয়ে থাই। তুমি কি মাইন্ড করলা? না, মাইন্ড করবো কেন? তুমি আসলে এই দিক থেকে অনেক ভালো। অন্য মেয়েরা স্বামীর মুখে আর একজনের বউ প্রশংসা সহ্য করতে পারে না, প্রশংসা করলে ঝগড়া করে, মারামারি করে। তুমি মাইন্ড করলা? না, মাইন্ড করবো কেন? ভাবি আসলেই সুন্দর। সেইটাই তো, সুন্দরের যদি সুন্দর না বলি তাহলে কি হয়? ভাবি দেখতে কি স্লিম স্মার্ট, দেখলে মাথা নষ্ট হয়ে যায়। এই তুমি কি মাইন্ড করলা? না, মাইন্ড করি নাই। ভাবি সবসময় পরিপাটি থাকে, আর তুমি একটা খেয়াল। তোমার দেখে মনে হয় এই বাসার কাজের বুয়া। ভাবি দেখতে যেমন সুন্দর তেমন স্মার্ট। ভাবির দেখে মনে হয় তার বিয়েই হয় নাই। এই তুমি কি মাইন্ড করলা? না না, মাইন্ড করি নাই। ভাবি যেমন স্মার্ট তেমন দামি দামি ড্রেস পরে, যে ড্রেস পরে সেই ড্রেসেই মানায়। এক কথায় ওয়াও। না, মাইন্ড করি নাই। কিন্তু এতক্ষণ তুমি ভাবির প্রশংসা করলা, কই ভাইয়ের তো প্রশংসা করলো না। ভাইও কিন্তু সেই স্মার্ট, ভাইয়ে ব্লেজার পরে, ফিটফাট থাকে, বাসায় মার্জিত পোশাক পরে, দেখতে কি সুন্দর লাগে। তুমি তো একটা খ্যাত স্যাপচোর কামড়ার মতো থাকো। এই তুমি কি মাইন্ড করলা? না, মাইন্ড করি নাই। জানো, ভাইয়ের না অনেক টাকা পয়সা আছে, ভাবির পিছে অনেক টাকা খরচ করে। তুমি কইতে করবা? তুমি তো একটা ফকিন্নি। কি মাইন্ড করলা? না, মাইন্ড করি নাই। ভাবি সপ্তাহে সপ্তাহে শপিং করে, আর তুমি তো আমার 6 মাসও শপিং করে দাও না। দিবা কইতে? তোমার কাছে তো টাকাই থাকে না। তাছাড়া সে সপ্তাহে 10,000 টাকা পার্লার খরচ করে, আর তুমি আমার একটা লিপস্টিকও কিনা দিতে পারো না। দিবা কইতে? তুমি তো একটা ফকিন্নি। কি মাইন্ড করলা? না, মাইন্ড করি নাই। আরেকটা কথা, ভাবির বাসায় 3টা কাজের লোক আছে। ভাবি বাসায় কোনো কাজ করে না, আর আমার বাসায় সব কাজ তো আমিই করি। তুমি তো একটা কাজের লোক রাখতে পারবে না। কে? তোমার কাছে তো টাকা নাই, তুমি পারলে নিজেই মাইশের বাসায় কাম করো। তুমি তো একটা ফকিন্নি। কি মাইন্ড করলা? না, মাইন্ড করি নাই। ভাইও অনেক সুন্দর, স্মার্ট, দামি দামি কাপড় চোপড় পরে, আর তুমি বলবা কোথা থেকে? তোমার তো টাকা নাই, তুমি তো একটা ফকিন্নি। কি তুমি মাইন্ড করলা? না, মাইন্ড করি নাই। মাইন্ড করি নাই।